দেখো এটা একটা ক্লাস 8-এর একটা পরীক্ষা, যেটা তোমার গ্রামার ফ্রম টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। বলি দেখো, গ্রামার প্রত্যেকের জন্য, এটা স্পেসিফিক কোনো ক্লাসের জন্য নয়। গ্রামার তো প্রত্যেকের জন্য, এটা সবাই দেখতে পারবে। এটা শেখারই জিনিস একটা। আমরা আলোচনা করি। দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস। ইয়ং ম্যান কি করলো? বোর্ডেড দ্য বাস, বাসে চড়লো বা আরোহণ করলো। হোয়াইল, দেখো এই হোয়াইল কথাটা যদি থাকে না, সর্বদা কিন্তু কন্টিনিউয়াস টেন্স ফলো, এটি খেয়াল রাখবে। তো হোয়াইলের পর আমরা দেবো কন্টিনিউয়াস টেন্স কি আছে, ইজ মুভিং আছে একটা, আর এটা আছে ওয়াজ মুভিং, তাই না? এবারে বাক্যটার দিকে তাকিয়ে দেখো, বোর্ডেড কথাটা কোন ফর্মে আছে? সেকেন্ড ফর্মে রয়েছে ভার্বে। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম মানে আমার প্রেজেন্ট টেন্স এখানে আসছে না, অ্যান্সার কি হয়ে যাবে? ওয়াজ মুভিং অ্যান্সার যাবে, ওয়াজ মুভিং। এইভাবে ছোট ছোট কনসেপ্ট যদি কাজে লাগাও তাহলে দেখবে সহজেই কিন্তু অ্যান্সার হয়ে যায়। দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস হোয়াইল ইট ওয়াজ মুভিং, যখন এটা মুভ করছিল। দেখো দ্য শতাব্দী এক্সপ্রেস, নাম শুনেছো আশা করি। রাজধানী এক্সপ্রেস, গীতাঞ্জলি, আজাদিন, আছে না? তাহলে দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল টাইম। শিডিউল টাইম মানে নির্ধারিত সময়ে। ইয়েট, তথাপি ইট ফেল্ট, হয়তো এরকম যে ঠিক সময় বেরিয়ে আসে কিন্তু আবার সময় পৌঁছতেও পারে না, তাই না? টু রিচ হাওড়া অন টাইম। অন টাইম মানে ওই টাইমে। দেখো অন টাইম ইন টাইমের মধ্যে তফাৎ আছে। অন টাইম মানে 10টা তো 10টায়, আর ইন টাইম মানে 10টার মধ্যে, সেটা তোমার 9টা 40, 45, 50, কিন্তু 10টার আগে হয়ে যাবে, সেটা ইন টাইম। আর অন টাইম মানে 10টা তো 10টায়, ঠিক আছে? দেখো তো এখানে দেখো লেখা আছে দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য ইয়েট ইট ফেল্ড। দেখো ফেল্ড আছে না, তাহলে বাক্যটা অ্যাকচুয়ালি কি চলছে বলো তো? সেকেন্ড ফর্মে চলছে, মানে পাস্টে চলছে। তো টু রিচ অন টাইম, তাহলে ইজ লিভিং তো হচ্ছে না, এটা অপশনেই বুঝতে পারছি ইজ লিভিং হচ্ছে না। তাহলে আমার পড়ে রইলো হ্যাজ লেফট, হ্যাড লেফট, কিন্তু প্রেজেন্ট আছে আবার হ্যাজ লেফট, সেটাও যাবে না, কারণ বাক্য আমার পাস্টে রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? হ্যাড লেফট, হ্যাড লেফট। লিভের থার্ড ফর্ম লিভ, লেফট, লেফট। লিভ মানে ছেড়ে যাওয়া, ত্যাগ করা, এটা হয়। তাহলে হ্যাড লেফট। তাছাড়াও দেখো এটা আরেকটা আছে, তোমরা ছোটবেলায় পড়েছো, দেবে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, তাই না? আমি এটা এখানে ছোট করে দেখে দিচ্ছি যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। এটা শুনেছো তোমরা, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। দেখো এটা তোমরা জানলো, একটু ছোট করে বলে দিই। দেখো অতীতকালে যখন দুটো ঘটনা ঘটে, দেখো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড মানে রুগীটি মারা গেলেন, রুগীটি মারা গেলেন, আর কি না ডক্টর কেম, ডক্টর এলেন। তাহলে এই জায়গায় অতীতে যদি দুটো ঘটনা যদি বলে, যে ঘটনাটা আগে ঘটবে, তো কোনটা আগে ঘটেছে? পেশেন্ট মারা গেছে না ডাক্তার এসেছে? ডাক্তার আগে এলে আশা করি রুগীটা হয়তো বেঁচেও যেতে পারতো। তাহলে কি রুগীটি আগে মারা গেছে, তাহলে যেই ঘটনাটা আগে ঘটবে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। এটি খেয়াল রাখবে, পাস্ট পারফেক্ট টেন্স সেটা, যেটা আগে ঘটে যায়। আর যেটা পরে ঘটে সেটা কি হয়ে যায় না, পাস্ট ইনডেফিনাইট হয়, পাস্ট ইনডেফিনাইট হয়, ঠিক আছে? পাস্ট ইনডেফিনাইট হয়, ঠিক আছে? তো এইখানেও দেখো শতাব্দী এক্সপ্রেস কিন্তু পুরীতে শিডিউল টাইমে কিন্তু ছেড়েছে, তাহলে এই কাজটা আগে ঘটেছে। আর হাওড়াতে লেট করে ঢুকেছে, তাই দেখো এটা দেখো হ্যাড লেফট হয়েছে, আর ওটা কিন্তু শুধু ফেল্ড হয়েছে। এটাও তোমরা আইডিয়াটা কাজে লাগাতে পারো। দেখো কোশ্চেন নাম্বার 3 দেখো হি ডাজ হিয়ার ফর দ্য লাস্ট 2 ইয়ার। দেখো এই যে ফর বা সিন্স কথাটা যদি থাকে, ফর বা সিন্স এরপরে যদি কোনো টাইম যদি উল্লেখ থাকে, তাহলে সেটা সর্বদা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার বাক্যের উপরে ডিপেন্ড করছে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাবে না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যাবে। তো আমরা দেখো এখানে বেশিরভাগ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হয়ে যায়। তো এখানে দেখো হি ডাজ হেয়ার, হেয়ার মানে এখানে, ফর দ্য লাস্ট 2 ইয়ার। তো এখানে কি হবে? ওয়ার্ক, এটা তো গেল না। ইজ ওয়ার্কিং, এটাও যাচ্ছে না। তাহলে একমাত্র পড়ে রয়েছে হ্যাজ বিন ওয়ার্কিং, যেটা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা লেখা আছে। এটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া আছে, কিন্তু বললাম পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে সেটা কি হয়, তোমার প্রেজেন্ট হলে হ্যাভ হ্যাজ, তারপর একটা বিন হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যায়। পাস্ট পারফেক্ট হলে তোমার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে তখন তোমার হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যায়। তো এখানে কি হয়ে যাবে? হি হ্যাজ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং, এখানে লিখে দিলাম হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর দ্য লাস্ট 2 ইয়ার। তারপর দেখো ইট ফর এ লং টাইম, এখানেও দেখো ফর কথাটা আছে, এটা টাইমের কথা বলছি, বিফোর উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে যাওয়ার আগে। তাহলে দেখো উই ওয়েন্ট আছে, তাহলে এখানে কি যাবে বলো তো? হ্যাড বিন রেনিং। তাহলে ইট হ্যাড বিন রেনিং, তখন কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেনিং, ইট হ্যাড বিন রেনিং। দেখো গ্রামার খুব একটা মজাদার জিনিস, যদি বোঝা যায় খুব ভালো লাগবে,
আর বুঝতে না পারলে একটু কিন্তু অড বা একটু ডিফিকাল্ট লাগতে পারে। দেখো ইট হ্যাড বিন রেনিং ফর এ লং টাইম, এটা দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল বিফোর উই ওয়েন্ট টু স্কুল, স্কুলে যাওয়ার আগে। তাহলে এটা কি হবে, হ্যাড বিন হবে। রেন্ট কিন্তু না, রেন্টসও যাবে না, তাই না, রেন্টস তো যাবে না, এটা প্রেজেন্টে আছে। কোথায় গেল, উই ওয়েন্ট টু স্কুল আছে এটা, তাহলে এখানে ইট হ্যাড বিন হবে। নেক্সট দেখো, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন ড্যাশ ফার্স্ট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট ওকার। দেখো অ্যাক্সিডেন্টটা ওকার, ওকার মানে ঘটেছিল, সেকেন্ড ফর্ম দেওয়া আছে। তা সেকেন্ড ফর্ম মানে বাক্যের মধ্যে আমার কি থাকবে, বাক্যের মধ্যে স্লিপ কোথায়, এটা তো যাবে না প্রেজেন্ট ফর্ম। অপশনই দেখো স্লিপ অথবা হ্যাড বিন স্লিপিং, দুটো মানে এটা দেখো প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন ড্যাশ ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট ওকার, তাহলে এটি কিন্তু অ্যান্সার হবে হ্যাড বিন স্লিপিং, তাই না। তাহলে প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন কি করছিল, হ্যাড বিন স্লিপিং, হ্যাড বিন স্লিপিং, হ্যাড বিন স্লিপিং হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট ওকার। ট্রেনের প্যাসেঞ্জার্সরা দ্রুত ঘুমিয়ে গিয়েছিল হোয়েন, যখন দ্য অ্যাক্সিডেন্ট ওকার, যখন কিন্তু ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, নো আদার মাউন্টেন, এটা তো সহজ। দেখো তোমার ডিগ্রিতে বলেছে অ্যাডজেক্টিভ ডিগ্রি, দেখো সো আছে এখানেও অ্যাজ আছে, তেমন হাই কোথাটা যেমন আছে বসে যাবে, তাই না। নো আদার মাউন্টেন পিক অ্যাজ সো হাই অ্যাজ, এবারে দেখো নো কোথাটা, তাহলে কিন্তু সো অ্যাজ হয়। পজিটিভ আরেকটা হয় অ্যাজ, আরেকটা তোমার অ্যাজ হয়। পজিটিভে তোমার অ্যাজ এবং সো অ্যাজ হয়, এখানে নো নো আদার আছে বলে সো কোথাটা গেছে, সো অ্যাজ। এবার দেখো দার্জিলিং ইজ, এটা কি এবার যেহেতু দেন আছে তাহলে কি হবে, কুলার হবে, দার্জিলিং ইজ কুলার দেন লাভা। নেক্সট দেখো রাশ্মি ইজ দা, দেখো দা আছে পরে অফ বা ইন আছে মানে সুপারলেটিভ ডিগ্রি হবে, তাহলে সুপারলেটিভ মানে টলের কি হবে, টলেস্ট হয়ে যাবে, TALLEST। তাহলে রাশ্মি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ, দেখো অ্যাজ আছে মানে ব্যাকেটে যা আছে সেটাই বসে যাবে, ঠিক আছে, এটা পজিটিভ ডিগ্রি, অ্যাজ মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি। তারপর দেখো দ্য রাজধানী এক্সপ্রেস রানস, রানসের পর দেখো দেন লেখা, তাহলে ফার্স্টে কি হবে, কম্পারেটিভ ফাস্টার হবে, ফাস্টার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। নেক্সট দেখো এখানে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দেয়ার অ্যান্টোনিম, তাদের বিপরীত শব্দ লিখতে বলেছে, তাহলে ওবেডে কি হবে, ওবেডে এটা লিখবে জন হ্যাড অলওয়েজ ওবেড হবে, ডিসওবেড, ডিসওবেড, ডিসওবেড মানে অমান্য করা। কারণ কিছু কিছু ওয়ার্ডের আগে যদি তুমি প্রিফিক্স যোগ করো বেশিরভাগ দেবে সেটা অ্যান্টোনিম ওয়ার্ডই হয়ে যাবে, আর যদি সাফিক্স যোগ করো তাহলে কিন্তু সেটা পার্টস অফ স্পিচ চেঞ্জ করে। যেমন অনেস্ট, অনেস্টলি অ্যাডভার্ব হয়ে গেল, অনেস্ট অ্যাডজেক্টিভ ছিল অ্যাডভার্ব হয়ে গেল, তাই না। আগলি, আগলি ধরো অ্যাডজেক্টিভ হয়েছে, আগলিনেস সেটা নাউন হয়ে গেল, এরকম হয়ে যায়। দেখো হি বিকেম ভেরি পপুলার, তাহলে পপুলারটা কি হয়ে যাবে, পপুলার তখন তুমি আনপপুলার করে দাও, আনপপুলার, আনপপুলার এটা বিপরীত শব্দ। নেক্সট দেখে দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি, দ্য ডিফারেন্টে কি হবে, সিমিলার, সিমিলার হয়ে যাবে অপোজিট ওয়ার্ড। দ্য সোয়ালো উইল সিং ফর এভার, সোয়ালো একটা পাখি যেটা উইল সিং গান গাইবে ফর এভার, তাহলে এটা কি হবে, ফর এভারটা হয়ে যাবে নেভার, নেভার হয়ে যাবে। নেক্সট দেখো হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, তো লেজিবল এটা তোমার কি বলেছে, ডিস আন ইম অথবা ইল দিয়ে তোমার মানে অ্যান্টোনিম ওয়ার্ড করতে হবে। এই যে বলছে না রাইট দ্য অ্যান্টোনিম, অ্যান্টোনিম ওয়ার্ড বলছিলাম না যে প্রিফিক্সগুলো যোগ হলে বেশিরভাগ অ্যান্টোনিম ওয়ার্ডই হয়ে যায়। দ্য প্রিফিক্সেস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স বলতে এটা, তাহলে লেজিবল কি হবে, শুধু এল কোথাটা আছে তো, তাহলে IL কোথাটা শুধু এর আগে ইউজ করে দাও, ইললেজিবল, LEGIBLE। তারপর দেখো হি বিলিভস হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বিশ্বাস করে, তো বিলিভস আছে তাহলে ডিসবিলিভ হয়ে যাবে, ডিসবিলিভস, BLIEV, ডিসবিলিভস। নেক্সট দেখো এখানে বলেছে তোমার ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে জেনে রাখবে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট, যেমন টু ইট, টু ড্রিঙ্ক, এরকম থেকে কি কি আছে, দেখো লেখা আছে টু স্পিক, তাহলে এখানে আমরা কি লিখবো, টু স্পিক, খুব সহজ। হ্যাঁ দেখো লেখা আছে টু ইট, দেখে দেখে লেখো, তাহলে লেখো টু ইট, টু ইট হচ্ছে তোমার এটা ইনফিনিটিভ যাবে। এখানে দেখো টু লাই ইজ এ সিন, সত্যি মিথ্যা কথা বলে একটা পাপ, আর আমরা সেটাই বলে থাকি, তাই না, ছোটোখাটো মিথ্যা কথা আমরা বলেই থাকি। তো টু লাই ইজ এ সিন, তাহলে টু লাইটা হয়ে যাবে তোমার টু লাই, LIE। নেক্সট দেখো আই এম সরি টু ডিস্টার্ব ইউ অ্যাগেন, তো এখানে কি হবে, আমি দুঃখিত তোমাকে পুনরায় আবার ডিস্টার্ব করার জন্য, তাহলে টু ডিস্টার্বটা হয়ে যাবে তোমার এখানে টু ডিস্টার্ব, এই কথাটা তোমার হয়ে যাবে এখানে ইনফিনিটিভ। দেখো টু ইট ইজ হিউম্যান, এটা কিন্তু মানুষ মাত্রেই ভুল হয়, তাই না, টু ইট ইজ হিউম্যান, কেউ তো আর শিখে আসেনি, তো শিখতে গেলে তো একটু ভুল হবে, এই তোমরা যেমন করছো একটু তো ভুল বানতে হবে,
কিন্তু সেটা পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান এ পারফেক্ট একটা কথা আছে, দেখবে যে যদি তুমি প্র্যাকটিসটা যদি পারফেক্ট করো না, তাহলে কিন্তু ভুল হলেও কিন্তু সেটা আস্তে আস্তে কী হয় বলো তো, তুমি শিখে যাবে জিনিসটাকে, তাই না? তো দেখো টু ইট ইজ হিউম্যান, এখানে দেখো টু ইর, এই যে এটা হচ্ছে ইর মিনস হচ্ছে মিস্টেক বা ভুল, তো এটা তোমার হয়ে গেল ইনফিনিটিভ। চলো এখানে দেখা যাক, আন্ডারলাইন দ্য মেন পার্টস অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মেন পার্টসগুলোকে দাগ দিতে বলেছে। দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে কিন্তু যেটা স্বাধীন, মানে যেটাকে তুমি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলো, ঠিক আছে? অ্যান্ড এবং সার্কেল দ্য ক্লজেস দ্যাট ডিপেন্ড অন দ্যার মেন পার্ট, যেটা ডিপেন্ড করছে মেন পার্টসের উপরে, তার ডিপেন্ডেন্ট ক্লজ বলছে। তাহলে দেখো রানি সেড দ্যাট হি হ্যাড মেড মাই ব্রাদার, তাহলে দ্যাট আছে, দ্যাট থেকে হি হ্যাড মেড মাই ব্রাদার সার্কেল করতে বলেছে, তাহলে এটি সার্কেল করে দাও। সার্কেল করে দেখো এটা কি বলেছে, সাবঅর্ডিনেট ক্লজের ভাগ। দ্যাট যেহেতু দেওয়া আছে, এটা কি হয়ে যাবে বলো তো, এটা নাউন ক্লজ হয়ে যাবে, নাউন ক্লজ হয়ে যাবে। কারণ হোয়াট দিয়ে কোশ্চেন করো, রানী কি বললো, রানী বললো যে সে কি করেছে না, সাক্ষাৎ করেছিল আমার ভাইয়ের সাথে। তাহলে এখানে দেখো এর যে বলো তোমার ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, দেখো নাউন ক্লজের ক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি, নাউন ক্লজের ক্ষেত্রে যদি তোমার প্রিন্সিপাল বা মেন ক্লজ যদি বলে না, তাহলে কিন্তু তোমার পুরোটা হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি একটু অন্য কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমার তখন পুরোটা হয়ে যাবে, হ্যাঁ এটা পুরোটা হয়ে যাবে। কারণ দেখো এই অবজেক্ট ছাড়া তো সেন্টেন্সটা কমপ্লিট হবে না। অবজেক্ট ছাড়া যদি আমি বলি রানী সেড, শুধু এটুকু যদি মেন ক্লজ বলি, তাহলে রানী বললো, তাহলে তার কোশ্চেন হচ্ছে রানী কি বললো অ্যাকচুয়ালি, তা বাক্যটা ইনকমপ্লিট হচ্ছে। তো এই নাউন ক্লজের ক্ষেত্রে তোমাকে প্রিন্সিপাল ক্লজ যদি আইডেন্টিফাই করতে বলে, তাহলে পুরোটা কিন্তু হয়ে যাবে তোমার প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? এটি পুরোটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে নাউন ক্লজের ক্ষেত্রে শুধুমাত্র, কিন্তু পুরোটা প্রিন্সিপাল ক্লজ, বাদ বাকি করতে কিন্তু হবে না, কারণ এর মিনিংটা কমপ্লিট হচ্ছে না। এখন দেখো পুরো মিনিংটা ক্লিয়ার হচ্ছে, প্রিন্সিপাল ক্লজ পুরোটা যাবে, আর নাউন ক্লজ শুধুমাত্র লিঙ্ক কার্ড থেকে যেটুকু আছে সেটুকু শুধু নাউন ক্লজ হবে। আর এগুলোর অ্যান্সার জানো তো, হোয়াটের অ্যান্সার হয়ে যায়, তাই এটা নাউন ক্লজ হয়। নেক্সট দেখো, হোয়েন হি ওয়াজ হাংরি দ্য বেবি ক্রাইড আউট, এই হোয়েন হি ওয়াজ হাংরি এটা হয়ে যাবে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যদি বলো এটা স্যার কোন ক্লজ হবে, এটা দেখো হোয়েন লেখা আছে লিঙ্কার ফার্স্ট সেন্টেন্স কোমা সেকেন্ড সেন্টেন্স, তো এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজের বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে, অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। আর যদি বলে মেন ক্লজ কোনটা, মেন ক্লজে দেখো দ্য বেবি ক্রাইড আউট আছে না, এই বেবি ক্রাইড আউট এটা কিন্তু মেন ক্লজ, এটা কিন্তু পুরোটা হবে না, শুধু এটা শুধু এইটুকুই হবে, ঠিক আছে? শুধুমাত্র নাউন ক্লজের ক্ষেত্রেই পুরোটা হয়, বাদ বাকিগুলো যেমন আছে সেরকম থাকবে। এবার দেখো হি ইজ দ্য গার্ল হু অলওয়েজ, তাহলে হু থেকে অলওয়েজ টেক্স কেয়ার অফ আর ফ্রেন্ডস, এটি পুরোটা না দাগ দাও, যে সে হচ্ছে মেয়ে যে সর্বদা তার বন্ধুদের কি করে, টেক কেয়ার করে, যত্ন নেয়। তো এটা কি হয়ে যাবে, হু দেওয়া আছে, দেখো গার্ল কথাটা নাউন, তারপরেই লিঙ্কার, হু এর মানে কিন্তু এখানে কে নয়, যেমন আমরা বলি হু আর ইউ, কে তুমি, কিন্তু এখানে হু এর মানে কিন্তু রিলেটিভ ক্লজে বারবার ধরে বলছি তোমাদের, রিলেটিভ ক্লজটা মোড হবে জ অথবা যে দিয়ে হবে। হু এর মানে হবে যে, রাম ইজ মাই ফ্রেন্ড হু লিভস ইন লন্ডন, তা রাম হয় আমার বন্ধু যে, যে বাস করে লন্ডনে, ঠিক আছে? হুইচ এর মানে কিন্তু তখন কোনটা হবে না, হবে যেটি। হোয়ার মানে কিন্তু তোমার কোথায় হবে না, হবে যেথায়, ঠিক আছে? আই নো রাম, আমি রামকে জানি, যে ধরো তোমার হু ইজ ইউর ফ্রেন্ড, যে হয় তোমার বন্ধু, তাহলে হু এর মানে কিন্তু এখানে কিন্তু যে হয়ে গেল, ঠিক আছে? উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন, তাহলে ইফ কথাটা লিঙ্কার আছে, এই লিঙ্কার আছে মানে এটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। দেখো এটা আরেকটা জিনিস হয়, লিঙ্কার ফার্স্ট সেন্টেন্স কোমা সেকেন্ড সেন্টেন্স, এটা অ্যাডভার্ব ক্লজের নিয়ম। আরেকটা নিয়ম আছে, একটা সেন্টেন্স থাকবে দেখো লিঙ্কার থাকবে, আবার একটা সেন্টেন্স কিন্তু স্টার্ট হবে, এই জায়গায় কিন্তু কোমাটা মাঝে হবে না, তখন কিন্তু এটাও কিন্তু অ্যাডভার্ব ক্লজের নিয়ম। হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, দেখো অ্যাজ লেখা আছে, তাহলে এটাও কিন্তু তোমার অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। আর বাদ বাকি যেগুলো পড়ে থাকতে তোমার না, এই যেগুলো পড়ে থাকে, ধরো হি কুড নট ওয়াক ফার্দার, উই শ্যাল স্টে অ্যাট হোম, এগুলো কিন্তু তোমার মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। নেক্সট দেখো, মাই ফ্রেন্ডস টেক মি টু এ গার্ডেন হুইচ ওয়াজ, দেখো গার্ডেন হচ্ছে নাউন, তারপরে লিঙ্কার, লিঙ্কারের মানে দেখো হুইচ মানে কিন্তু কোনটি নয়, দেখো মানেটা দেখো, মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা টুক মি আমাকে নিয়ে গেল টু এ গার্ডেন, একটা বাগানে নিয়ে গেল, ঠিক আছে? বাগানে নিয়ে গেল, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, যেটা ছিল খুবই সুন্দর, তাই না? এই যে ভেরি বিউটিফুলটা বলছে, তাহলে হুইচ মানে কি, কোনটা হলো না, যেটা হলো, যেটা ছিল খুব সুন্দর, বন্ধুরা নিয়ে গেল আমার বাগানে যেটা ছিল খুব সুন্দর, তাহলে এখানে হুইচ থেকে ওয়াজ ভেরি বিউটিফুল এটা চলে যাবে তোমার রিলেটিভ ক্লজ,
রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট দেখো লেখা আছে দ্য আর্টিস্ট হোপ, আর্টিস্ট আশা করলো দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, সেটা পুরস্কার জিতে নেবে। দেখো এই দ্যাট থেকে হি উড ওন, এটা হয়ে যাবে তোমার নাউন ক্লজ। এটা যদি তুমি বলো স্যার প্রিন্সিপাল ক্লজ কোনটা, তাহলে এটা কিন্তু আবার পুরোটা হয়ে যাবে। নাউন ক্লজের ক্ষেত্রে কিন্তু পুরোটা হয়ে যাবে মেন ক্লজ, ঠিক আছে, নাহলে কিন্তু মিনিংটা ক্লিয়ার হবে না। দেবে মানেটা দ্য আর্টিস্ট হোপ, আর্টিস্ট আশা করলো, কি আশা করলো, তাহলে এইটুকু তো আমি মেন ক্লজ বলতে পারি না, পুরোটা চলে যাবে না। তা আর্টিস্ট আশা করলো যে সে একটা অ্যাওয়ার্ড জিতবে, তাহলে এইটুকু নাউন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ যদি বলো পুরোটা হয়ে যাবে। নেক্সট দেখো কিছু ন্যারেশন চেঞ্জ আছে। দ্য ইয়ং মাদার সেড টু হার লিটল বয়, ইয়ং মাদার কি করছে, তার লিটল বয়কে বলছে হোয়াই ক্যান নট ইউ বি হ্যাপি, তুমি সুখী হতে পারো না কেন। যাই হোক, তো এখানে কি হবে, দ্য ইয়ং মাদার লিখলাম, দ্য ইয়ং মাদার, যেহেতু তোমার জিজ্ঞাসা চিহ্ন আছে মানে ইন্টারোগেটিভ, তাই এখানে কি করলাম, আস্কড কথাটা ইউজ করলাম। তাহলে ইয়ং মাদার আস্কড কাকে বলছে, হার লিটিল বয়, আর লিটিল বয় তার ছোট্ট ছেলেকে বলছে। এবার কমা কোটেশন উঠে কি হবে, লিঙ্কার, লিঙ্কার জানি ইফ বা ওয়েদার হয়, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড আছে, ডব্লিউএইচ ওয়ার্ডের স্থান আগে। যাই হোক, তো এখানে লিখলাম হোয়াই। এবার দেখো হোয়ার পর সাবজেক্ট কি আছে, ইউ, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে নেয়, সেকেন্ড জনকে নেয়। ইউ প্রোনাউনে আছে, তবে এখানে কি হয়ে যাবে, হি হয়ে যাবে। ক্যান নট আছে, তাহলে ক্যান নটে কি হয়ে যাবে, কুড নট হয়ে যাবে, কুড নট। ক্যান থাকলে কুড হয়, মে তাহলে মাইট হয়, কোটেশনের মধ্যে তাহলে এগুলো বাইরে বার করলে এগুলো হয়। শ্যাল উইল তাহলে তখন উড হয়ে যায়, শ্যাল তাহলে শুড হয় না, শুডের আলাদা মিনিং আছে, শ্যাল উইল তাহলে কিন্তু উড হয়। তাহলে হোয়াই হি কুড নট, এবার লেখো বি হ্যাপি, হোয়াই কুড নট বি হ্যাপি, কিন্তু শেষে ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন তাহলে শেষে ফুল স্টপ, ফুল স্টপ হবে বলি তো এটা অ্যাসার্টিভের মতো রূপ নিচ্ছে না। এই যে দ্যাটের পর দেখো না লিঙ্কার পর সাবজেক্ট লাগছে না, নাহলে তো পুরোপুরি ক্যান তাহলে কুড হয়ে যেত, সেটা হচ্ছে কি হচ্ছে না। তাহলে হোয়াইয়ের পর ক্যানকে আমি কুড নট করছি না, দেখো সাবজেক্ট ইউজ করছি, তাই তো ফুল স্টপ হয়ে যাচ্ছে। নেক্সট দেখো রাজা সেট, তাহলে লিখলাম রাজা, দেখো এক্সক্লেমেশন সাইন দিয়ে তাহলে এক্সক্লেমড করলাম, তো রাজা এক্সক্লেমড, রাজা এক্সক্লেম, কমা কোটেশন উঠে কি হবে, দ্যাট, রাজা এক্সক্লেমড দ্যাট। এবারে দেখো সাবজেক্ট কি আছে, দ্য উইন্ড ইজ, এক্সক্লেমেটর দেবে হাউ দিয়ে থাকে, হাউ বা তোমার হোয়াট দিয়ে থাকে, দিয়ে দেবে তোমার কোনো একটা অ্যাডজেক্টিভ বা নাউনও দেয়, তারপর দেবে সাবজেক্ট ভার্ব, থাকে আবার থাকেও না, না থাকলে তোমার ইট ইজ আনতে হয়, আর এখানে দেয়া আছে উইন্ড। দ্য রাজা এক্সক্লেমড দ্যাট দ্য উইন্ড, এবার দেখো ইজ আছে, বাইরে বার করলে ওয়াজ, দ্য রাজা এক্সক্লেমড দ্যাট দ্য উইন্ড ওয়াজ। এবারে দেখো এখানে লেখা আছে হাউ, হাউটা হবে ভেরি, আর কোল্ড হচ্ছে যেমন আছে লিখে দিলাম ভেরি কোল্ড। দেখো হাউ বা হোয়াট থাকলে ভেরি বা গ্রেট হয়, ঠিক আছে, ভেরি অথবা গ্রেট হয়, কিন্তু ভেরি কথাটা তখনই হয় যদি তোমার অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ যদি থাকে তবেই ভেরি করব, আর গ্রেট কথাটা তখন করব যদি সেটা নাউন থাকে। আর এখানে কোল্ড কথাটা কি বলে দেন, অ্যাডজেক্টিভ, তাই কিন্তু ভেরি কথাটা নিয়ে এলাম। যদি এখানে ফুল কথাটা থাকতো এফ ডবল এর ফুল, ফুল মানে বোকা, তাহলে অবশ্যই গ্রেটফুল হতো, এরকম। নেক্সট দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল এস্টারডে, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে কি লিখবো, দ্য টিচার লিখলাম, দ্য টিচার, সেড টু আছে তাহলে কি করলাম, আস্কড করলাম, দ্য টিচার আস্কড, দ্য স্টুডেন্ট আছে লিখলাম দ্য স্টুডেন্ট, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। কোমা কোটেশন উঠে কি হবে, লিঙ্কার, আর লিঙ্কার কি লিখবো, ইফ বা ওয়েদার, কারণ ডব্লিউএইচ ওয়ার্ড তো নেই, তাহলে এখানে লিখলাম ইফ। ইফের পর সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কি আছে, ইউ, ডিডকে কিন্তু করতে যাবো না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ইউ আছে সাবজেক্ট, সাবজেক্ট ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে নেয়, সেকেন্ড জনকে নেয়, সেকেন্ড জন দ্য স্টুডেন্ট, তাহলে এখানে লেখো হি, ওকে। এবারে দেখো লেখা আছে ডিড প্লাস কাম, এখানে একটা ছোট করে দেখিয়ে দিই তোমাদের, দেখো ডিড প্লাস কাম অ্যাকচুয়ালি ইজকাল টু কে বলে দেন, কেম হয়, সেকেন্ড ফর্ম কেম, ডিড প্লাস কাম ইজকাল টু কেম, তাহলে কেম কোন ফর্মে আছে, সেকেন্ড ফর্ম, এটা কোটেশনের মধ্যে আছে, বাইরে বার করলে কি হয়, হ্যাড প্লাস ভার্বে থার্ড ফর্ম হয়ে যায়, এটা কিন্তু হ্যাড প্লাস ভার্বে থার্ড ফর্ম হয়ে যায়। তাহলে হি এর পর কি লিখবো, হ্যাড লিখবো, কাম কেম কাম, তাহলে কাম লিখলাম, তাহলে ইফ হি হ্যাড কাম টু স্কুল, টু স্কুল লিখলাম। এবার এস্টারডে তাহলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, বা দ্য ডে বিফোরও করা যায়। নেক্সট দেখো দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, ঠান্ডা জল দেওয়ার জন্য বলছে টায়ার্ড গেস্ট, ক্লান্ত।
অতিথি, তাহলে কি হবে? দ্য টায়ার্ড গেস্ট, দ্য টায়ার্ড গেস্ট। এবার দেখো প্লিজ কথাটা আছে মানে কি, এটা তোমার ইম্পারেটিভ, তাহলে রিকোয়েস্টেড, দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড। কাকে রিকোয়েস্ট করছে? দ্য হোস্ট, মানে বাড়ির যে অতিথিদের যে আপ্যায়ন করে তাকে হোস্ট বলে, আর ফিমেল হলে হোস্টেস বলে। তো দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট। এবার কি হয় বলো তো? লিঙ্কার, কমা কোটেশন উঠে লিঙ্কার হয়, তো লিঙ্কার কি হয়? লিঙ্কার হচ্ছে টু হয়, ইম্পারেটিভে টু হয়, অ্যাসার্টিভে দ্যাট হয়, তোমার ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড অথবা ইবা ওয়েদার হয়, এগুলো আর কি দেখতে হবে। তো টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু, এই প্লিজ কথাটার বাক্যে আর রিপিট হবে না, কারণ প্লিজ কথাটার জন্য রিকোয়েস্ট চলে এসেছে। তো এবার কি লিখলাম? টু গিভ, টু গিভ লিখলাম। মি আছে, মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। কাকে নেবে? ফার্স্ট জন। কে আছে? দ্য টায়ার্ড গেস্ট। তাহলে টায়ার্ড গেস্টের যদি আমি প্রোনাউন খুঁজি তাহলে কি হবে? হি হবে, তাহলে হি এর কি হয়ে গেল? হিম হয়ে গেল। দ্য টায়ার্ড হিম এ গ্লাস অফ ওয়াটার, a glass of cold water, cold water। আশা করি বোঝা গেল। যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদের আবার বলছি যে ভিডিওটাকে তোমরা লাইক, শেয়ার এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকেও জানিও, তারাও আশা করি বুঝতে পারবে যে তোমরা যেমন ধরো উপকৃত হচ্ছ সেও উপকৃত হতে পারবে। যাক দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও। তো এখানে দেখো প্রথমে কি লিখলাম? মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড সেড টু আছে, তাহলে সেড টু জায়গায় কি করলাম? যেহেতু এটা অ্যাসার্টিভ, তাহলে সেড টু জায়গায় শুধু লিখলাম টোল্ড। মি যেমন আছে মি লিখলাম, কমা কোটেশন উঠে কি লিখলাম? দ্যাট। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট। আই বলতে কোন পার্সন? ফার্স্ট পার্সন। এটি ন্যারেশন চেঞ্জে ভালো করে মনে রাখবে যে ফার্স্ট পার্সন ফার্স্ট জনকে নেয়, সেকেন্ড পার্সন মানে ইউ সেকেন্ড জনকে নেয়, তাহলে কিন্তু তোমার ন্যারেশন চেঞ্জ আর তোমার ডাউট হবে না কে কাকে বলেছে, এগুলো কিন্তু ডাউট আর হবে না, এবার পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে যদি এইভাবে তুমি যদি সলিউশন করতে থাকো। ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্সন কাকে নিল? ফার্স্ট জনকে। দেখো মাই ফ্রেন্ড এটা তো নাউনে আছে, প্রোনাউন হলে কি হবে? হি হবে, তাহলে আয়ের জায়গায় দ্যাটের পর কি লিখলাম? হি। আয়ের জায়গায় হি। উইল তাহলে কি হলো? উড হবে, তাহলে হি এর পর উড লিখলাম। ইজি হয়ে যাচ্ছে না যদি তুমি এইভাবে করো? দেখো ন্যারেশন চেঞ্জ একটাও ভুল হবে না এইভাবে যদি করতে থাকো। ঠিক আছে? আর বাদ বাকি ধরো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন তো বললাম, ফার্স্ট পার্সন ফার্স্ট জনকে নেয়, সেকেন্ড পার্সন সেকেন্ড জনকে নেয়, যদি থার্ড পার্সন বা অন্য কোনো যদি থাকে ওগুলো যেমন আছে লিখে দেবে, কারণ ওগুলো কোনো নিয়ম ওই রকম নেই। ঠিক আছে? ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হলে এগুলো বোঝার ব্যাপার থাকে। তো মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড। এবার দেখো বি আছে যেমন আছে লিখে দাও, কারণ ভার্বের চিন্তা একবার হবে। তো এখানে লিখো গ্রেটফুল, গ্রেটফুল ইফ। আবার দেখো ইউ লেখা আছে, সেকেন্ড পার্সন মানে মিকে ধরছে, সাবজেক্টের স্ট্যান্ড আছে, তাহলে মিয়ের সাবজেক্ট কি হবে? আই, তাহলে লিখো আই। হেল্প কোন কিসে আছে? ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, কোটেশনের বাইরে বার করলে সেকেন্ড ফর্ম হবে, তাহলে হেল্পের হেল্পড হয়ে গেল। আবার দেখো মি লেখা আছে মানে মাই ফ্রেন্ডকে ধরছে, তাহলে কি হয়ে গেল? হিম হয়ে যাবে। এবার নাও আছে দেন হবে, অনেকগুলো চেঞ্জ হয়ে গেল এখানে। ঠিক আছে? হেল্পড হিম দেন। গ্রামার তো একটু ধরে ধরে যেতে হবে। ও হোয়াট এ হট ডে ইট ইজ টুডে সেড রিতা। রিতা বললো কি আজ একটা গরমের দিন। তো রিতা কি লিখলাম? রিতা, যদিও এখন ঠান্ডার দিন গরম অতটাও নেই, তো রিতা কি হবে? সেড হলে কি লিখলাম না? এক্সক্লেমড, CLAIMED। এক্সক্লেম বানানটা ভালো করে লিখবে, অনেক সময় এলটা দেয় না অনেকে, আইটা উঠে যায়, যাই হোক। তো রিতা এক্সক্লেমডের পর কি লিখলাম? দ্যাট। রিতা এক্সক্লেমড দ্যাট। এইখানে দেখো হোয়াট এ হট ডে, যাকে হোয়াট বা ভেরি কথাটা আসে না, মানে হোয়াট বা হাউ কথাটা দেয় এক্সক্লেমেশন সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে। দেখো এই হোয়াট ডে ইট ইজ টুডে, তাহলে এখানে কি লিখবো? রিতা এক্সক্লেম দ্যাট, তারপর লিখলাম ইট। ইজ আছে তাহলে ইটটা হয়ে যাবে ওয়াজ, তাহলে ইট ওয়াজ। তাহলে এখানে হট, হট কি অ্যাডজেক্টিভ? তো তাহলে হট কথাটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কিন্তু তোমার ভেরি কথাটা যাবে। তাহলে লিখলাম রিতা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে। এবার টুডে আছে, তুমি এখানে লিখে নাও দ্যাট ডে। টুডে তাহলে দ্যাট ডে হয়, পুনার তাহলে দ্যাট নাইট হয়। তাহলে রিতা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে দ্যাট ডে। নেক্সট দেখো মে উই সেভ, আমাদের সেভ করতে হবে আমাদের যে গুড আর্থ, যে ভালো যে আর্থ রয়েছে প্ল্যানেটটাকে। টিচার বললেন, তাহলে এটা এই পাশে গেল, তাহলে কি লিখলাম? দ্য টিচার। দ্য টিচারের পর দেখো এটা হচ্ছে উইস্ট করছে, দ্য টিচার উইস্ট। কমা কোটেশন উঠে কি হবে? দ্যাট হয়ে যাবে, দ্য টিচার উইস্ট দ্যাট। তো উই সেভ, উই মানে কি আমাদের কোথায় বলছে, তাহলে আমরা, এখানে উইটা হয়ে গেল উই। তা মেয়েটা কি হবে? মাইট, মেয়েটা হয়ে যাবে মাইট। সেভ, মাইট সেভ আওয়ার গুড আর্থ।
গুড আর্থ। তাহলে দ্য টিচার উইশড দ্যাট উই মাইট সেভ আওয়ার গুড আর্থ, এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো কিছু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস দিয়েছে। ইন্ডিয়া ওন, ইন্ডিয়ার সাবজেক্ট, ওন হচ্ছে মেন ভার্ব, দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি এটা অবজেক্ট, তাহলে এখানে লেখো দ্য ওয়ার্ল্ড কাপ, WRLD ওয়ার্ল্ড কাপ ইন, এখানে অ্যাকচুয়ালি ওয়ান উচ্চারণ, অ্যাকচুয়ালি এটা ওয়ান উচ্চারণ, উইন ওয়ান ওয়ান, হ্যাঁ আমরা ওন বলে থাকি এটাকে। দ্য ওয়ার্ল্ড কাপ কি হবে, এটা তোমার যেহেতু সেকেন্ড ফর্ম আছে তাহলে ওয়াজ এর মধ্যে কি হবে, না দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট, আচ্ছা দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট, দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট, এবার ওয়াজ, এবারে ওয়ান থার্ড ফর্ম লিখলাম, তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট ওয়াজ অন রিসেন্টলি, যেমন আছে লিখলাম রিসেন্টলি সাম্প্রতিকভাবে, বাই ইন্ডিয়া, সাম্প্রতিক রিসেন্টলি, তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট ওয়াজ ওয়ান রিসেন্টলি বাই ইন্ডিয়া, তো এটার অ্যান্সার হয়ে গেল। দেখো যেটা বাদ বাকিগুলো থাকে না রিসেন্টলি অ্যাডভার্ব, তো এটা তুমি ভার্বের থার্ড ফর্মের পর তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, কারণ এখানে ইউজ করে অনেকে শেষেও দেয় অ্যাডভার্ব, তো সেখানে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট ওয়াজ ওয়ান রিসেন্টলি বাই ইন্ডিয়া। দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য রুফটপস অফ দ্য হাউস, তাহলে এখানে দেখো দ্য উইন্ড সাবজেক্ট, ব্লিউ অ্যাওয়ে ভার্ব, দ্য রুফটপস অফ দ্য হাউস এটা কিন্তু তোমার হয়ে গেল অবজেক্ট, তাহলে এটা আগে লিখলাম দ্য রুফটপস, the rooftops of the house, the rooftops of the house, দেখো ব্লু আছে সেকেন্ড ফর্ম, তাহলে কি রুফটপস আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়্যার, ওয়্যার হয়ে যাবে। এবার ব্লু এর থার্ড ফর্ম কি ব্লোন, PLOWN, ব্লোন অ্যাওয়ে, ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড, বাই দ্য উইন্ড, তাহলে দ্য রুফটপস অফ দ্য হাউস, যেহেতু সেকেন্ড ফর্মে আছে তাই ওয়াজের মধ্যে ওয়্যার গেল, ওয়্যার ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড। নেক্সট দেখো দ্য ম্যান, আচ্ছা দ্য ম্যান নয়, দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট আছে, ওয়াজ বাইং হচ্ছে তোমার ভার্ব, আর ভেজিটেবলস হচ্ছে অবজেক্ট, তাহলে কি অ্যান্সার হবে না, প্রথমে লিখলাম ভেজিটেবলস, ভেজিটেবলস, এবার দেখো ভেজিটেবলস অনেকগুলো বলেছে, তাহলে ওয়াজ আছে, ওয়াজটা কি হয়ে যাবে ওয়্যার হয়ে যাবে, তাহলে ওয়্যার আইএনজি যোগ আছে, তাহলে এখানে কি করবো ওয়্যারের পর বিইং কথাটা দেবো, তাহলে ভেজিটেবলস ওয়্যার বিইং হলো। এবারে বাই কথাটার থার্ড ফর্ম করবো, তাহলে বাই কথাটা থার্ড ফর্ম হলে হয় বট, BOUGHT, তাহলে ভেজিটেবলস ওয়্যার বিইং বট, এবার লিখবো বাই, তারপর লিখবো দ্য ম্যান, দ্য ম্যান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই ফ্রুটফুল হয়েছে, এবং যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এই কমেন্ট বক্সে লেখো, সেগুলোকে আমরা সলিউশন